আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা বন্ধুরা। আজ 28 রমজান। আজকে 28 রমজান, 28টি রোজা চালু আছে। এক্ষুনি এশার নামাজ পড়ে তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে এলাম একটু চা দোকানে চা খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের আগামী পরশু শুক্রবার অথবা শনিবার ইনশাআল্লাহ তাআলা ঈদ উল ফিতর ওয়াজিব নামাজ আদায় হবে। তো বন্ধুরা, আমি আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। তো সেই ঈদ উল ফিতরের উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রামকে সুন্দরভাবে লাইটিংয়ে সাজানো হয়েছে। আল্লাহ আমাদের রমজান রোজা কবুল করুন এবং ঈদ এবং যে সমস্ত অল্প কিছু ইবাদত বান্দেগি আল্লাহর করতে পেরেছি, আল্লাহর গোলামি অল্প সামান্য করতে পেরেছি, আল্লাহ আমাদের ইবাদত বান্দেগি কবুল করে নিন, আমিন। তো বন্ধুরা, আমি দেখাবো আপনাদের যে আমাদের গ্রামটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে। আরেকটা বস্তু দেখাবো, এই রমজান মাসেও দুঃখজনক বিষয়, এই রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাওয়ার মুখে। আমাদের জীবন থেকে রমজান মাস বিদায় নিতে চলেছে। আগামী বছরে রমজান মাস আমরা সকলেই পাবো কি না আমাদের কারো জানা নেই। আমাদের মধ্যে অনেকেই হয়তো দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু একটা বিষয় আপনাদের দেখাবো, আমাদের সমাজে কিছু জওয়ান ছেলে 20, 22, 24 তাদের মধ্যে অনেকের বিয়ে শাদী হয়ে গেছে, তাদের একটু দৃশ্য আপনাকে দেখাবো। পোলের উপরে, ব্রিজের উপরে যাদের গার্জিয়ান পিতা মাতা বা পিতারা বিশেষ করে মসজিদে বড় বড় জুব্বা পরে বড় বড় মুসল্লি পানা দেখায়, তাদের ঘরের ছেলেদের দৃশ্য একটা দেখাবো আপনারা একটু দেখবেন ধৈর্য ধরে 2 মিনিট, ঠিক আছে? এবং আমাদের গ্রামটাকে কীভাবে সাজিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। একসঙ্গে প্রায় 8-10 জন ছেলে ফ্রি ফায়ার খেলছে, দেখবেন আপনারা। তো বন্ধুরা, বড় লজ্জাজনক এবং বড় দুঃখজনক বিষয়। জি 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 এই পোলের উপরে সমস্ত জওয়ান ছেলেদের আড্ডা। তো বন্ধুরা দেখুন, আমাদের গ্রামটাকে সাজানো হয়েছে লাইটিং দিয়ে, দেখছেন ঈদ উপলক্ষে সাজানো হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। তো বন্ধুরা দেখুন, এই টুকু ছোট ছোট বাচ্চারা গেম খেলায় ব্যস্ত এবং ডিভাইসের উপরে উঠে যে সমস্ত বাচ্চারা ফ্রি ফায়ার বা বিভিন্ন রকম বন্ধুরা, আমাদের সমাজে এমনও আমার বয়সী, আমার সমবয়স্ক বন্ধুরা অনেকেই রয়েছে যারা এই রমজান মাসে একটা পুরো রমজান মাস অতিবাহিত হয়ে আমাদের জীবন থেকে চলে গেল। তো কন্টিনিউ প্রত্যেক দিন শরাব পান করছে আর আল্লাহর হুকুম অমান্য করছে। বছরে একবার শুধুমাত্র ঈদ পড়ে, এমন আমার মুসলমান ভাই বন্ধুরা অনেকেই রয়েছে। তো আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রত্যেকের ঘর ফ্যামিলি মেম্বারদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আমার বন্ধুরা, বড় দুঃখজনক, এই রমজান মাসেও আমাদের অনেক বন্ধু ভাইরা রয়েছে যারা আমার বয়সী। আমি প্রায় দেখে থাকি আমার মহল্লাতেই, যাদের বয়স প্রায় 50-এর আশপাশ, 50-এর ঊর্ধ্বে। এমন মানুষ শতকরা কমসে কম আজও পর্যন্ত শতকরা এই রমজান মাসে শতকরা 30-40%, 50% শতকরা যারা এই রমজান মাসে
শতকরা 50% মুসলমান ভাইরা বন্ধুরা আমার অনেকেই রয়েছে আমার মহল্লাতে। আপনাদের এখানে আছে কি না আমার জানা নেই, যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না। শতকরা 10% এমন রয়েছে যারা এই রমজান মাসেও মদ পান করছে, শরাব পান করছে। তো আর আমাদের সমাজে নারীদের, মা বোনেদের পরিস্থিতি তো আরও ভয়ানক। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহর বড় দয়া আমাদের উপর, যে আমরা যাতে করে আমাদের বিগত যে সমস্ত গুনাহ করে থাকি বিভিন্ন প্রকারে, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায়, সেগুলোকে আল্লাহর কাছে মাফ করিয়ে নেওয়ার একটা সুযোগ। তো আমরা ব্যর্থ হয়ে যাই অনেক ক্ষেত্রে। তো বন্ধুরা, আল্লাহ আমাদের সকলকে ভালো করুন, আমাদের মঙ্গল করুন, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য, আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।